প্রায় এক দশক আগে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা যাচ্ছে পাকিস্তান এখন বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসলামাবাদকে কোণঠাসা করা ভারতের কৌশল শেষ পর্যন্ত উল্টো ফল দিতে শুরু করেছে। ঘটনাটি ছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। ভারত শাসিত কাশ্মীরে সশস্ত্র হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পর দক্ষিণ ভারতের কেরালায় এক সমাবেশে মোদি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছিলেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ভারত তোমাদের বিচ্ছিন্ন করতে সফল হয়েছে এবং আমরা সেই প্রচেষ্টা আরও জোরদার করব। বিশ্বজুড়ে তোমাদের এক ঘরে করে দেওয়া হবে। সেই সময় ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানো শুরু করে। আন্তর্জাতিক ফোরামে ইসলামাবাদকে সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে তুলে ধরে এবং আঞ্চলিক সহযোগিতা কাঠামো সার্ককে কার্যত অচল করে দেওয়ার মতো পদক্ষেপ নেয়। তবে বর্তমানে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এখন পাকিস্তান চীনের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেইজিং সফরে গেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সম্পর্ক অটুট বন্ধুত্ব বলে উল্লেখ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা যোগ করেছে। গত এক বছরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুজনই হোয়াইট হাউস সফর করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও ইসলামাবাদ মধ্যস্থতাকারী হিসেবে প্রশংসা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছেন। এমনকি তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে অসাধারণ মানুষ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরল খনিজ সম্পদ, ক্রিপ্টোকারেন্সি ও কৌশলগত বিনিয়োগ নিয়ে পাকিস্তানের চুক্তি ও উন্নয়ন সম্পর্কে ভূমিকা রাখছে। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান কৌশলী কূটনীতি ও পরিবর্তিত বৈশ্বিক ভূ রাজনৈতিক বাস্তবতাকে কাজে লাগাতে পেরেছে। একই সঙ্গে এটি মোদী সরকারের কিছু কৌশলগত ভুলও বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিশ্লেষকরা মনে করছেন ২০২৫ সালে ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষের পর পরিস্থিতি আরও বদলে যায়। ওই সংঘাতের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছে। তারপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দ্রুতই ট্রাম্পকে ধন্যবাদ জানালেও ভারত সরকার প্রকাশ্যে ট্রাম্পকে কৃতিত্ব দিতে অস্বীকৃতি জানায়। এতে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অস্বস্তিতে পরিণত হয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি, ফিলিস্তিন ইস্যুতে ভারতীয় নীরবতা এবং মুসলিম বিরোধী ঘটনাগুলোর কারণে মুসলিম বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তান ইসলামোফোবিয়া ইস্যুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা নিয়ে মুসলিম বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ভারত এখন অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী অবস্থানে থাকলেও পাকিস্তান কূটনৈতিকভাবে পুনরায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে একসময় যে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে এক ঘরে করার ঘোষণা দিয়েছিল মোদি, সেই পাকিস্তান এখন চীন, যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ অংশীদার। সেদিক থেকে বলা যায় পাকিস্তান এখন ভারতের তুলনায় অনেক বেশি বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।